তো বন্ধুরা, তো আজকে আমার মানে প্রথম ব্লগ আকাশ মাম্পি লাইফস্টাইলে। তো একটু ভুল ত্রুটি তো হবেই, তো প্লিজ মানিয়ে গুছিয়ে নিও। তো আজকে হচ্ছে শুভ রথযাত্রা, প্রথমেই জানাই শুভ রথযাত্রা। তো আজকে রথের উপলক্ষেই একটুখানি একটু বাইরে যাচ্ছি আর কি, ছেলের বায়নাতে বিশেষ করে। তো ছেলে বলছে একটু মেলায় যাবে, আমাদের এখানে মেলা হয় মানে ছোটোখাটোর মধ্যে, তো সেইখানেই যাব। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। ওখানে পৌঁছানো দেখতেই পাচ্ছ যে ওখানে সব পৌঁছে গিয়েছি, কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো আমাদের যাওয়া মানেই ছেলের একমাত্র জেদ করেছিল। আর অবশ্য আমরা প্রত্যেক বছরই যাই এই মেলাটাতে, আমরা প্রত্যেক বছরই যাই, মানে রথের দিনও যাই প্লাস উল্টো রথের দিনও যাই। তো গিয়ে আর কি গরম থাকলেও তবুও ভালো লাগছিলো, বেশ ছোটোখাটোর মধ্যে মেলাটা হয়, বেশ ভালোই। বেশিরভাগই সব খাবারের দোকান, এখানে সবই বেশিরভাগই খাবারের দোকান। তো মেলাতে যেটা বিশেষ করে পাঁপড় ভাজাটা কিন্তু খেয়েছি, কিন্তু ক্লিপ নেওয়া হয়নি সেটা। পাঁপড় ভাজা খেয়েছি, মটকা খেয়েছি, আর ছেলে ডালের বড়া নিয়ে এসেছিলো সেটা বাড়িতে নিয়ে এসে খেয়েছি, আর ধোসা এনেছিল সেটাও খেয়েছি। আর মেন কথা ফুচকা আমি অনেক দিন পর ফুচকা খেলাম। আমি এবার আমার বাবার বাড়িতেও আমি এখানে বেশিরভাগ আমার এখানে ফুচকাটা আমি খুব একটা খাই না, তো আমার বাবার বাড়িতে গেলে খাই। রিসেন্ট বাবার বাড়িতে গিয়েছিলাম, যে সেখানে ফুচকা খাওয়া হয়নি, এবার অন্য কারণবশত খাওয়া হয়নি। তো এবার এসে খেয়েছি, বেশ খুব ভালো লাগছিলো বেশ। আর একটাই কথা বলবো, আমার প্রথম ব্লগ, তো তোমরা একটু দেখো প্লিজ, জানিও কীরকম কী লাগছে। আর মানে কি বলবো, প্রথম ব্লগ তো চেষ্টা করছি শুধুমাত্র। তো দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি রথের দিকে, তো সামনেই আছে রথ, দেখো তাহলে বুঝতে পারবে। ওই যে রথ দেখতেই পাচ্ছ তোমরা। তো পাশে একটা মায়ের মন্দিরও আছে, সে মন্দিরে আমরা ঢোকার পরিস্থিতি ছিল না, আমাদের মানে ঢোকার পরিস্থিতি ছিল না, এতটাই পরিমাণে ভিড় ছিল। তো আমার ছেলেরও খুব কষ্ট হচ্ছিল, প্লাস আমাদেরও খুব কষ্ট হচ্ছিল। তো ওখানে ঠাকুরের মানে জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুরের দর্শন করে আমরা ওখান থেকে বেরিয়ে এসে তারপরে বাইরে যা একটু টুকটাক করেছি। তো দেখো আমরা রথের সামনে চলে এসেছি। তো এখানে একটা কেস ঘটেছিল, চরণামৃত দিচ্ছিল, চরণামৃত আমার হাজব্যান্ড নিল, নিয়ে আমাদেরও দিয়েছে। এবার হাজব্যান্ড যখন তারপরে আবার নিচ্ছিল, মানে ও তো তখন পায়নি, আমাদের দিয়েছে যেহেতু, ওই জন্য তখন নিতে গিয়ে আমার হাজব্যান্ডের একটা চটি, মানে এত ভিড় ছিল তো চটিটা অন্য দিকে চলে গিয়েছিলো, সে তো খুঁজে খুঁজে বেড়াতে হচ্ছিলো, তারপরে যাই হোক অনেকক্ষণ পর পাওয়া গিয়েছে। এই যে বাড়ি চলে এসেছি। তো প্লিজ তোমরা জানিও তোমাদের আমার যে প্রথম এই ব্লগটা কেমন লাগলো। বলতে গিয়েও অনেক অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছো। তো তোমরা জানিও, আর তোমরা ভালো থেকো, আমরাও ভালো থাকবো। তো প্লিজ একটু সাপোর্ট করো, আর কি বলবো, একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটু লাইক করে দিও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো গুড নাইট, সবাই ভালো থেকো, এইটুকুই বলতে চাই। ব্যাস, আমার পাশে থেকো, তাহলেই হবে।